পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ 1960 এর দশক থেকে 1990 এর দশক পর্যন্ত মিডিয়া প্রকাশনাগুলিতে নারী দিবস পালনের সময় এক অসমতা লক্ষ্য করা গেছে। এই সময়ে আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্বোধনের প্রথম প্রচেষ্টা রেকর্ড করা হয় 1990 এর দশকের গোড়ার দিকে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মাল্টায় সংগঠনগুলি ফেব্রুয়ারি মাসে ছোট ইভেন্টের আয়োজন করে। থমাস ওস্টারের আমন্ত্রণে এই ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়, যিনি মিসৌরি কানসাস সিটির ইউনিভার্সিটিতে পুরুষদের অধ্যয়নের কেন্দ্র পরিচালনা করতেন। ওয়াস্টার 1993 এবং 1994 সালে সফলভাবে ইভেন্টটি প্রচার করেছিলেন, কিন্তু 1995 সালে তার পরবর্তী প্রচেষ্টা খারাপভাবে উপস্থিত ছিল। এরপর মাল্টি-জেএমআর কমিটি 2009 সালে 19 নভেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্দেশ্য হল ইতিবাচক পুরুষ রোল মডেল প্রচার করা, পুরুষদের স্বাস্থ্য এবং সুস্থতার উপর ফোকাস করা, এবং লিঙ্গ সম্পর্ক উন্নয়ন করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলিকে পুরুষ ও ছেলেদের মুখোমুখি হওয়া সমস্যাগুলো স্বীকার করতে হবে। ভারতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস 19 নভেম্বর 2007 অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছর উদযাপন করা হয়। 2009 সালে প্রথম কর্পোরেট স্পন্সরশিপ পাওয়া যায়, যেখানে পুরুষদের পোশাকের ব্র্যান্ড অ্যালেন্সলি আইএমডিতে প্রচারমূলক অফার তৈরি করে। কলকাতায় 2018 সালে আইনে লিঙ্গ নিরপেক্ষতার দাবিতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 2018 সালে অ্যাভিজান পুরুষদের জন্য একটি ওয়েলফেয়ার এবং চ্যারিটেবল ট্রাস্ট, আইনে লিঙ্গ নিরপেক্ষতা, ভারতে একটি পুরুষ কমিশন, ভারতীয় দণ্ডবিধির 498 এ ধারা বাতিল এবং ধর্ষণ আইনের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে কলকাতায় একটি বিক্ষোভের আয়োজন করে। এই বছরে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান 2024 এবং পুরুষ কথা বই প্রকাশ 8ম সংস্করণ। হেল্পলাইন নম্বর ঘোষণা করেন গৌরব রায়, প্রতিষ্ঠাতা এই সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষের অধিকার রক্ষার জন্য কাজ করবেন, আইন ব্যবস্থা করা হবে যারা হেল্পলাইন নম্বরে ফোন করবেন। উপস্থিত ছিলেন আইনজীবী, প্রাক্তন প্রার্থীর, ডাক্তার, পাশে সমাজসেবী, প্রাক্তন পুলিশ প্রশাসন কর্তারা। আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্দেশ্য নিম্নরূপ: ইতিবাচক পুরুষ রোল মডেল প্রচার করতে, শুধু চলচ্চিত্র তারকা এবং ক্রীড়া পুরুষদের নয়, প্রতিদিনের শ্রমজীবী শ্রেণীর পুরুষ যারা ভদ্র, সৎ জীবনযাপন করছেন। সমাজ, সম্প্রদায়, পরিবার, বিবাহ, শিশু যত্ন এবং পরিবেশে পুরুষদের ইতিবাচক অবদান উদযাপন করা। পুরুষদের স্বাস্থ্য এবং সুস্থতার উপর ফোকাস করতে, সামাজিক, মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক। সামাজিক সেবা, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশা এবং আইনের ক্ষেত্রে পুরুষদের প্রতি বৈষম্য তুলে ধরা। লিঙ্গ সম্পর্ক উন্নত করা এবং লিঙ্গ সমতা উন্নীত করা। একটি নিরাপদ, উন্নত বিশ্ব তৈরি করতে, যেখানে মানুষ নিরাপদ হতে পারে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য বেড়ে উঠতে পারে। প্রতি একজন মহিলার জন্য 6 জন পুরুষের বেশি, এবং আয়ু সব দেশের মহিলাদের তুলনায় পুরুষদের জন্য নিয়মিতভাবে কম। এই লক্ষ্যে গ্লোবাল অ্যাকশন অন উইমেন্স হেলথ (GAMH) চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলি, সেই সাথে স্বতন্ত্র সরকারগুলিকে, পুরুষ ও ছেলেদের মুখোমুখি হওয়া সমস্যার মাত্রা স্বীকার করতে এবং তাদের মোকাবেলায় টেকসই পদক্ষেপ নিতে। এই কাজটি নারী ও মেয়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য অব্যাহত পদক্ষেপের পাশাপাশি বসতে হবে। 2024 ইতিবাচক পুরুষ রোল মডেল। পুরুষদের জন্য আইনে লিঙ্গ নিরপেক্ষতা, ভারতে একটি পুরুষ কমিশন, ভারতীয় দণ্ডবিধির ধারা 498 এ বাতিল এবং ধর্ষণ আইনের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে কলকাতায় একটি বিক্ষোভের আয়োজন করে। আজ আন্তর্জাতিক পুরুষ দিবসের ইতিহাস আমাদের জানায় যে, এটি কেবল পুরুষদের জন্য নয়, বরং সমাজের সামগ্রিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম গৌরব রায়, আমি সংগঠনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে, সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয়, সম্পূর্ণভাবেই নারী কেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 3 মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে। নারীদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যা পরিমাণ অনেক বেশি, প্রায় 3 গুণ। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে পশু পাখির জন্য কমিশন আছে, ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে, ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে, কিন্তু নারীদের জন্য কমিশন আছে, মন্ত্রণালয় রয়েছে, অথচ বেচারা পুরুষদের জন্য
কোনো কমিশন নেই, মন্ত্রণালয় নেই, তাদের জন্য কথা বলার কোনো জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরা পর্যন্ত বলছেন যে 498 লিগাল টেরোরিজম। আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা, মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে, কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলার তারা সুবিচার পাবে না। আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছেন, পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছেন, মহিলাদের ব্যাপারটা কি হলো? দেখুন, মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে, মহিলা কমিশন রয়েছে, আপনারা রয়েছেন, সরকার রয়েছে, কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কি হলে এই সংগঠন ছাড়া, এই গুটিকরণ সংগঠন দেশ জুড়ে রয়েছে, তারা ছাড়া কিন্তু কেউ নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায় তাহলে আসলে প্রকৃত নির্যাতিত নারীরা সুবিচার পাবে না। আপনারা রাখাল বালক আর বাঘের গল্পটা সবাই জানেন। বাঘ এসছে বাঘ এসছে বাঘ এসছে বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ চলে এলো তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসেনি। আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন, এতে বিচারকরা অনেক চিন্তা প্রকাশ করেছেন, এতে কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিচার পাবে না। আর আমরা সব সুস্থ সমাজ চাই, তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয় সবাই সুস্থ থাকুন, একটা সুস্থ সমাজে বসবাস করুন, এবং তার জন্য অলরেডি এটা নিয়ে দাবি নিয়ে আমরা ব্যক্তিগতভাবে যাচ্ছি। আমরা আইপিএস অফিসারদের সাথে কথা বলছি। আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝে এরকম জেলা ভিজিট করি, আমাদের বাইক র্যালি হয়, নর্থ বেঙ্গল বাইক র্যালি হয়। আমরা বিভিন্ন জেলায় আইপিএস অফিসারদের সাথে গিয়ে দেখা করছি, তাদেরকে আমরা আমাদের যে দাবিগুলো সেটা জানাচ্ছি। একদিনে পরিবর্তন সম্ভব নয়। নারী কমিশন একদিনে হয়নি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা অনেক আগে লড়াই শুরু করেছে, কিন্তু মহিলা কমিশন তো অনেক পরে এসছে। তো তেমনি আমাদেরও লড়াই আজকে হয়েছে, হয়তো একদিনে আমাদের এই বিচার পাবো না, কিন্তু ধীরে ধীরে আমরা আশাবাদী আপনারা এগিয়ে আসলে, সাধারণ মানুষরা আরও সচেতন হলে আমরা কিন্তু আরও এগিয়ে যাবো। এবং একটা আলোচনা আগে হতো, এখন তো আলোচনা শুরু হয়েছে, এখন তো বিচারকরা আলোচনা করছেন। তো আমরা কিন্তু ধীরে ধীরে আমরা আশাবাদী যে এটা দিয়েছি, এখনো পর্যন্ত উত্তর আমরা পাইনি, তবে 19শে নভেম্বরের পর আমরা পুনরায় আবার করবো। আমরা রাজ্য এবং কেন্দ্র দু জায়গাতেই আমরা আবার পুনরায় আমাদের আইনজীবী প্যানেল রয়েছেন, এখানে সাইডা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। আমরা ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমাদের কাছে যে সকল ভিকটিমরা ফোন করেন, যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, আমরা তাদেরকে একটা টাকা নিই না, আমরা বিনামূল্যে তাদেরকে আমরা গাইড করি। 83-35-35-83-35-35 আমাদের হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যারা অ্যাডভোকেট প্যানেলরা রয়েছেন, বিশেষ করে সাইনরা, বিনামূল্যে তাদেরকে তারা গাইড করছেন। যে প্রাথমিক যে বিষয়গুলো তারা আইন সম্পর্কে একটা সাধারণ মানুষকে জানেন না, আমাদের এবং আরও যারা অন্যান্যরা রয়েছেন তারা আনুমানিক সংখ্যাটা কত? 150-এর উপর হবে। ওনারা প্রথমে যেগুলো বলবেন সঙ্গে সঙ্গে বক্স একটাও কিন্তু আছে, আমরা জেলগুলো দেখতে পান, তার বক্স একটাও দুর্ব্যবহার দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তবু আইনের বাধ্যবাধকতায় তারা যেন জেল থাকতে হবে, হয়তো ফ্যামিলি হয়তো মানেনি, ফ্যামিলি কেস করেছে, এইগুলো ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দিয়ে আমরা যেহেতু শুনে নিয়েছি, তো সেখান থেকে একটাই বলতে পারি আমাদের যে লড়াই ওরা এটা চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে সবাই রয়েছেন এই সংগঠনে। তো জেন্ডার নিউট্রাল ল যেটা বিভিন্ন দেশে চালু হচ্ছে, সেগুলো আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও চাই যে শুধু দেখুন আজকে একটা পুরুষ যদি এফেক্ট হয়, পুরুষ এফেক্ট হচ্ছে তার পরিবারটা হচ্ছে, পরিবার মা বোন দিদি ভাই বোন, সেই জন্য গৌরবের যে এফেক্ট করে, সেই জন্য আপনাদের আইসিবি আছে, আমরা গৌরবের করে যাচ্ছি। পথে নামতে হবে, দিল্লিতে যেতে হবে, যেখানে যেতে হয় একটা শুরু হয়েছে, একটা মানে ডিসলাইন তাকে কেউ জানে না। গৌরবের জন্য কিন্তু আরো যারা আছে সবার জন্য আজকে এই যে আপনাদের মাধ্যমে লোকে জানতে পারছে, কোন মানুষের সম্বন্ধে জেনে পাচ্ছে, আমাদের সচেতনতা এটা আগে ছিল। দাদা আপনি শোনা যাবেন? যারা সমস্যার কথা বলতে পারছে না তাদেরকে নিয়ে কেউ ভাবতে পারছে। এই যে আমাদের টেলিভিশনে বা বিভিন্ন জায়গাতে নারী ধর্ষণ, নারী অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স
কি আপনি যে এখনো সমাজ চলছে এবং নারীরাই কেন এটা বেশি বড় হচ্ছে কারণ পুরুষদের সাথে কি হচ্ছে সবাই জানতে পারছে বা বলতে পারছে। আমি আমার পার্সোনাল লাইফে এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে পুরুষ এবং নারী বাচ্চা বড় সব রকম মানুষেরাই আমাদের কাছে আসে। তাদের মধ্যে আমি এরকম অনেক কেসেস পাই তারা রীতিমতো তারাও কিন্তু করেছে বাচ্চা মলেস্টেশন ফেস করেছে। অনেকে বলবে যে পুরুষ ধর্ষণ হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। হয়তো নারী ধর্ষণ বেশি হয়, পুরুষ ধর্ষণও হয়। তারা বলতে পারে না, কি বলবে, তাকে পুরুষ করে হাসবে, পুরুষের আবার কিসের ধর্ষণ। আপনাদের পরিচিত এবং পরিচিত পুরুষদের উদ্বুদ্ধ করতে পারে যে ভয় না পেয়ে তারা পরিবারে এবং বিভিন্ন জায়গাতে যা যা সমস্যা ফেস করছে সেটা মুখ ফুটে বলুন, লজ্জা না হয়। কার কাছে বলবে? কার কাছে বলতে তাদের পরিচিতদের বা এখন গৌরবটা রয়েছে পুলিশের কাছে যদি ভয় পায় বা লজ্জা না তাহলে আমাদের সমস্যার কাছে এসে বলবে, তাহলে একদিন আমরা লাইফ মেয়েদের প্রতি কিছুটা নারী একমাত্র কিন্তু অধিকার আন্দোলনের কথা হচ্ছে না বা তারা বলতে পারছেন না, লিগাল সিস্টেম হয়তো